আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের দোকানের মতো পারফেক্ট সিঙ্গারা বানানো দেখিয়ে দিব। আমরা যখন বাসায় সিঙ্গারা বানাই তখন গরম অবস্থায় বাসায় সিঙ্গারা কিন্তু মোটামুটি ভালো লাগে, কিন্তু যখন ঠান্ডা হয়ে যায় তখন কিন্তু দোকানের মতো যে একটা মুচমুচে ভাব সেটা কিন্তু সিঙ্গারার মধ্যে আর থাকে না। ঠান্ডা হওয়ার পরে কিন্তু সিঙ্গারাটা অনেকটাই চিমসে কিংবা নরম একটা ভাব চলে আসে। তো এই ভিডিওটার মাধ্যমে আজকে আমি আপনাদের দেখাবো যে ঠান্ডা অবস্থায় কিভাবে সিঙ্গারা মুসমুসে ভাবটা থেকে যাবে, আর ঠান্ডা অবস্থায় কিন্তু আপনারা মজা করে সিঙ্গারাটা খেতে পারবেন। তো চলুন বন্ধুরা, আজকে আমি আপনাদের পারফেক্ট দোকানের মতো সিঙ্গারাটা বানিয়ে দেখিয়ে দিই। তো কিছুটা পরিমাণে ময়দা দেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দিব স্বাদ মতো লবণ, দিয়ে দিব বেকিং সোডা, আর দিয়ে দিব বেকিং পাউডার, আর দিয়ে দিব কিছুটা কালো জিরা, সাদা তেল কিছুটা পরিমাণে দিয়ে ভালোভাবে আমি ময়দাটা মেখে নিব। ভালোভাবে মেখে একটা মুঠি আকারে করব যতক্ষণ না মুঠি আকৃতি হয়। যখন দেখব মুঠি আকৃতির হয়ে গিয়েছে তখন আমি অল্প করে পানি দিয়ে আটাটা মেখে নিব। ডোটা কিন্তু আপনারা শক্ত করে বানাবেন, একদম শক্ত করে ডোটা করে আমি পলিথিনে এইভাবে মাঝখান থেকে ঢেকে 2 ঘন্টার জন্য রেখে দিব। এদিকে আমি ডমডম করে সিঙ্গারার আলু করে নিয়েছি, আর এদিকে 2 ঘন্টা পরে আমি এখন আটাটা খুলে এটাকে ভালোভাবে মেখে একটু মথে নিব। মথে নেওয়ার সময় আপনারা দেখুন ডোটা আমার কতটা পরিমাণে শক্ত হয়েছে। এভাবে শক্ত করে কিন্তু আটাটা মাখলে আপনার সিঙ্গারাটা ঠান্ডা হয়ে গেলেও কিন্তু একটা মুসমুসে ভাব থাকবে, এবং আপনি দেখবেন যে সিঙ্গারা একটার সাথে একটা ভাজার সময় কিন্তু লেগে যাবে না। আর এভাবে আপনারা সহজেই সিঙ্গারার ডো তৈরি করতে পারবেন। সিঙ্গারার রুটিটা বেলা হয়ে গেলে মাঝখান থেকে কেটে নিব, এবং এখন আমি সিঙ্গারার শেপটা দিয়ে দিব। 2 কর্নারের রুটিটা একসাথে এখন আমি জয়েন্ট করে নিব। জয়েন্টটা সেট করার জন্য এখানে আমি পানির সাথে সামান্য পরিমাণে আটা মেখে একটু আটা আটা টাইপের নরম করে এখানে আমি দিয়ে দিচ্ছি, যাতে সুন্দরভাবে আমার সিঙ্গারাটা সেট হয়ে যায়, এবং ভাজার সময় যাতে এই মুখটা যাতে না যায়। দেখবেন অনেকেই যে সিঙ্গারার এই পর্যায়ে এই আটাটা যদি ভালোভাবে না লেগে যায় তাহলে কিন্তু ভাজার সময় সিঙ্গারাটা ফেটে আলু দেখা যায়। আপনারা যদি এখানে পানি এবং আটা একসাথে মেখে এই জায়গায় পানির পরিবর্তে যদি ব্যবহার করেন তখন দেখবেন সিঙ্গারাটা কিন্তু আর ফেটে যাবে না। এভাবে আমি সমস্ত সিঙ্গারাগুলো ভালোভাবে বানিয়ে নিব। আমার সিঙ্গারার শেপটা কত সুন্দর পারফেক্টলি দোকানের মতো হয়েছে। তো এই পর্যায়ে আমার সিঙ্গারা বানানো কমপ্লিট। এখন আমি চলে যাব সিঙ্গারাগুলো ভাজতে। প্রথমে একটা পাতিলে অনেকগুলো তেল ঢেলে, এখন পাতিলের তেলটা যখন গরম হয়ে আসবে তখন আমি একটা একটা করে সিঙ্গারা দিয়ে দেব। এখানে আমি 3টা সিঙ্গারা আস্তে আস্তে জাল দিয়ে ভেজে নিব। যতটা সম্ভব লো হিটে ভাজবেন, কারণ সিঙ্গারা যত ধৈর্য সহকারে আপনি ধীরে ধীরে অল্প জালে ভাজবেন সিঙ্গারা কিন্তু ততটাই মুসমুসে একটা ভাব আসে। এভাবে আমার সিঙ্গারা বানানো কমপ্লিট। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন এবং কমেন্টে জানাবেন যে আমার সিঙ্গারাটা বানানো ঠিক হয়েছে কিনা। আল্লাহ হাফেজ।